বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন 4 অথবা 5 মে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন দলের নেতারা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে দীর্ঘ সময় হাসপাতালে এবং বড় ছেলে তারেক রহমানের বাসায় বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী ও পরে শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে গৃহবন্দী থাকা খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছিলেন। লন্ডনের দ্য ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ ডক্টর জন প্যাট্রিক কেনেডি নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে। আগের তুলনায় অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়া। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হয়তো আরও সময় নেবেন সেখানে এর জন্য, তো তার মন তো বাংলাদেশের জন্য পড়ে থাকে। একটু সুস্থতা বোধ করেছেন তিনি তাড়াতাড়ি বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে গেছেন এবং আমি আশা করি যে তিনি 4-5 তারিখের মধ্যেই বাংলাদেশে তিনি পা রাখবেন। দলের নেতারা জানান, লন্ডনের নেতাকর্মী এবং পরিবার সেখানে থাকার তাগিদ দিলেও দেশে ফেরার জন্য উদগ্রীব খালেদা জিয়া। দেশে ফিরছেন পরিবারের এক বা একাধিক সদস্য সহ। দেশে ফিরে যেন চিকিৎসার কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। জন হপকিন্স থেকে সেখানে ডাক্তাররা এসেছেন, পরীক্ষা করেছেন এবং একটা খুব উন্নত মানের জায়গায় চিকিৎসাটা হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন এটা, মানে প্রতিনিয়ত টেলিভিশনেও এসছে। তো সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের স্ট্যান্ডিং কমিটির যে মেম্বার ডক্টর জাহিদ, তিনি এখন পর্যন্ত ওই সাথে গিয়েছিলেন, এখন পর্যন্ত তিনি আছেন, তদারকি সার্বক্ষণিকভাবে করছেন এবং তিনি বুঝে নিচ্ছেন যে কী ওষুধপত্রগুলি চেঞ্জ করে দেওয়ার পরে তিনি কিভাবে ভালো থাকবেন, সেগুলো তিনি বুঝিয়ে নিয়ে নতুন ওষুধপত্র নিয়ে এখানে আসছেন। আশা করি তিনি এসে আমাদের দলের জন্য অনেক ভালো ভালো নির্দেশনা দিতে পারবেন। পুত্রবধূ 2 জন না হলেও 1 জন আসবেন। আগামী 4 মে খালেদা জিয়ার ঢাকায় ফেরার সম্ভাবনাই বেশি। তবে তার নিরাপত্তা এবং জনসাধারণের ভিড় এড়াতে 5 মেও ফিরতে পারেন তিনি। 4 অথবা 5 তারিখের মধ্যে ঢাকায় পৌঁছবেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 8 বছর পর দেখা হয় বড় ছেলে তারেক রহমানের সাথে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।